একজন শিক্ষক তার যদি লেভেল হয় তৃতীয় শ্রেণীরও আর নিম্নমানের, সে আসলে প্রথম শ্রেণীর আসলে শিক্ষার্থী কিভাবে উপহার দিবে? এমপি পদপ্রার্থী, তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, এমনকি গ্রেফতার হয়েছিল। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আমরা প্রতি বছরই দেখেছি এই প্রশ্ন ফাঁস হচ্ছে এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জালিয়াতি হচ্ছে, কিন্তু এই অধিদপ্তরের সাথে যারা সংশ্লিষ্ট তারা কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হন না। এখানে একটি চক্র আছে, এই চক্ররাই প্রত্যেক বছর যখনই পরীক্ষা হয় তারা প্রশ্ন ফাঁস করে এবং জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এখানে শিক্ষক নিয়োগ করা হয়। আমরা জানি এখানে যারা শিক্ষক নিয়োগ হয় তাদের কর্মস্থল নিয়ে একটা জালিয়াতি হয় এবং তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও আমি গুগলে সার্চ করে দেখেছি, তাদের যোগ্যতা নিয়েও আমার প্রশ্ন থেকে যায়। একজন শিক্ষক হবে, তার শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে তার যোগ্যতা হচ্ছে 2.25। এটা আসলে টেনে কোনো রকম পাশ করার মতো অবস্থা। একজন শিক্ষক তার যদি লেভেল হয় তৃতীয় শ্রেণীরও আর নিম্নমানের, সে আসলে প্রথম শ্রেণীর আসলে শিক্ষার্থী কিভাবে উপহার দিবে? নিয়োগ ক্ষেত্রে যোগ্যতা অবশ্যই এখানে একটা যোগ্যতারও মাপকাঠি হওয়া উচিত। যারা আসলে যার যোগ্যতা নাই সে তো চেষ্টা করবে কিভাবে জালিয়াতির মাধ্যমে প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের তাদের যে যোগ্যতার মাপকাঠি এখান থেকে অবশ্যই সেটা ন্যূনতম 2.50 করা লাগবে অবশ্যই। জেনে থাকবেন, আমরা দেখেছি পটুয়াখালী 3 আসনে একজন এমপি পদপ্রার্থী, তিনি এমপি নির্বাচন করছেন, অথচ আমরা বিগত সময় দেখেছি তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, এমনকি গ্রেফতার হয়েছিল, জেলে ছিলেন। তিনি এখন এমপি নির্বাচন করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, বিগত দিনে যারা প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই আপনারা এই যে প্রাথমিক অধিদপ্তর থেকে আপনারা চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন থেকে তাদেরকে যেন নির্বাচন করার সুযোগ না দেওয়া হয়, এই ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন।